হাদিস নম্বর 6126। আবুল ইয়ামান ও মাহমুদ রহমতুল্লাহ আলাইহি আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, একদা কতিপয় লোক বলল, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামতের দিন আমরা কি আমাদের প্রভুকে দেখতে পাব? উত্তরে তিনি বললেন, সূর্যের নিচে যখন কোনো মেঘ না থাকে তখন তা দেখতে কি তোমাদের কোনো অসুবিধা হয়? তারা বলল, না ইয়া রাসূলুল্লাহ। তিনি বললেন, পূর্ণিমার চাঁদ যদি মেঘের অন্তরালে না থাকে তবে তা দেখতে কি তোমাদের কোনো অসুবিধা হয়? তারা বলল, না ইয়া রাসূলুল্লাহ। তিনি বললেন, তোমরা নিশ্চয়ই কিয়ামতের দিন আল্লাহ তাআলাকে ওই রূপে দেখতে পাবে। আল্লাহ তাআলা সকল মানুষকে একত্রিত করে বলবেন, দুনিয়াতে তোমরা যে যে জিনিসের ইবাদত করেছিলে সে তার সাথে চলে যাও। অতএব সূর্যের ইবাদতকারী সূর্যের সাথে, চন্দ্রের ইবাদতকারী চন্দ্রের সাথে এবং মূর্তি পূজারী মূর্তির সাথে চলে যাবে। অবশিষ্ট থাকবে এই উম্মাতের লোকেরা, যাদের মাঝে মুনাফিক সম্প্রদায়ের লোকও থাকবে। তারা আল্লাহ তাআলাকে যে আকৃতিতে জানত তার ব্যতিক্রম আকৃতিতে আল্লাহ তাআলা তাদের কাছে হাজির হবেন এবং বলবেন, আমি তোমাদের প্রভু। তখন তারা বলবে, আমরা তোমার থেকে আল্লাহর কাছে পানাহ চাই। আমাদের প্রভু না আসা পর্যন্ত আমরা এই স্থানেই থেকে যাব। আমাদের প্রভু যখন আমাদের কাছে আসবেন আমরা তাকে চিনে নেব। এরপর যে আকৃতিতে তারা আল্লাহ তাআলাকে জানত সে আকৃতিতে তিনি তাদের কাছে হাজির হবেন এবং বলবেন, আমি তোমাদের প্রভু। তখন তারা বলবে, হ্যাঁ আপনি আমাদের প্রভু। তখন তারা আল্লাহ তাআলার অনুসরণ করবে। এরপর জাহান্নামের পুল স্থাপন করা হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে, সর্বপ্রথম আমি সেই পুল অতিক্রম করব। আর সেই দিন সমস্ত রাসূলের দোয়া হবে, হে আল্লাহ রক্ষা করো, রক্ষা করো। সেই পুলের মাঝে সাদান নামক গাছের কাঁটার ন্যায় কাঁটা থাকবে। তোমরা কি সাদানের কাঁটা দেখেছ? তারা বলল, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এই কাঁটাগুলি সাদানের কাঁটার মতোই হবে, তবে তা যে কত বড় হবে সে সম্পর্কে আল্লাহ ছাড়া কেউ জানেন না। সে কাঁটাগুলি মানুষকে তাদের আমল অনুসারে ছিনিয়ে নেবে। তাদের মাঝে কতিপয় লোক এমন হবে যে তারা তাদের আমলের কারণে ধ্বংস হয়ে যাবে, আর কতিপয় লোক এমন হবে যে তাদের আমল হবে সরিষাতুল্য নগণ্য, তবুও তারা নাজাত পাবে। এমনকি আল্লাহ তাআলা বান্দাদের বিচার কার্য সম্পাদন করবেন এবং লা ইলাহা ইল্লাল্লাহ এর সাক্ষ্য দাতাদের থেকে যাদেরকে জাহান্নাম থেকে বের করার ইচ্ছা করবেন, আল্লাহ তাদেরকে বের করার জন্য ফেরেশতাদেরকে আদেশ করবেন। সিজদার চিহ্ন থেকে ফেরেশতারা তাদেরকে চিনতে পারবে। আর আল্লাহ তাআলা বনি আদমের ওই সিজদার স্থানগুলিকে জাহান্নামের জন্য হারাম করে দিয়েছেন। সুতরাং ফেরেশতারা তাদেরকে এমতাবস্থায় বের করবে যে তখন তাদের দেহ থাকবে কয়লার মতো। তারপর তাদের দেহে পানি ঢেলে দেয়া হবে, যাকে বলা হয় মাউল হায়াত, সঞ্জীবনী পানি। সাগরের ঢেউয়ে ভেসে আসা আবর্জনায় যেরূপ উদ্ভিদ জন্মায়, পরে এগুলো যেরূপ সজীব হয় তারাও সেরূপ সজীব হয়ে যাবে। এ সময় জাহান্নামের দিকে মুখ করে এক ব্যক্তি দাঁড়িয়ে থাকবে আর বলবে, হে প্রভু, জাহান্নামের হাওয়া আমাকে ঝলসে দিয়েছে, এর জ্বলন্ত অঙ্গার আমাকে জ্বালিয়ে দিয়েছে, সুতরাং তুমি আমার চেহারাটা জাহান্নামের দিক থেকে ঘুরিয়ে দাও। এভাবে সে আল্লাহকে ডাকতে থাকবে। তখন আল্লাহ তাআলা বলবেন, আমি যদি তোমাকে এটা দিয়ে দেই তবে আর তুমি অন্যটির প্রার্থনা করবে? লোকটি বলবে, না আল্লাহ, তোমার ইজ্জতের কসম, আর অন্যটি চাইব না। সুতরাং তার চেহারাটা জাহান্নামের দিক থেকে ফিরিয়ে দেয়া হবে। এরপর সে বলবে, হে প্রভু, তুমি আমাকে জান্নাতের দরজার নিকটবর্তী করে দাও। আল্লাহ তাআলা বলবেন, তুমি কি বলনি যে তুমি আমার কাছে আর অন্য কিছু চাইবে না? আফসোস তোমার জন্য আদম সন্তান, তুমি কতই না গাদ্দার। সে এইরূপ প্রার্থনা করতে থাকবে। তখন আল্লাহ তাআলা বলবেন, সম্ভবত আমি যদি তোমাকে এটা দিয়ে দেই তবে তুমি অন্য আরেকটি আমার কাছে প্রার্থনা করবে। লোকটি বলবে, না, তোমার ইজ্জতের কসম, অন্যটি আর চাইব না। তখন সে আল্লাহ তাআলার সঙ্গে এই মর্মে ওয়াদা করবে যে সে আর কিছুই চাইবে না। তখন আল্লাহ তাআলা তাকে জান্নাতের দরজার নিকটবর্তী করবেন। সে যখন জান্নাতের মধ্যস্থিত নিয়ামতগুলি দেখতে পাবে তখন আল্লাহ যতক্ষণ চাইবেন ততক্ষণ সে চুপ থাকবে। এরূপই সে বলতে থাকবে, হে প্রভু, তুমি আমাকে জান্নাতে প্রবেশ করাও। তখন আল্লাহ তাআলা বলবেন,
তুমি কি বলো নাই যে তুমি আর কিছু চাইবে না? আফসোস তোমার জন্য, হে আদম সন্তান, তুমি কতই না গাদ্দার। লোকটি বলবে, হে প্রভু, তুমি আমাকে তোমার সৃষ্ট জীবের মাঝে সবচেয়ে হতভাগ্য করো না। এভাবে সে প্রার্থনা করতে থাকবে। পরিশেষে আল্লাহ তাআলা হেসে ফেলবেন। আর আল্লাহ তাআলা যখন হেসে ফেলবেন, তখন তাকে জান্নাতে প্রবেশের অনুমতি দিয়ে দেবেন। এরপর সে যখন জান্নাতে প্রবেশ করবে, তখন তাকে বলা হবে, তোমার যা ইচ্ছে হয় আমার কাছে চাও। সে বিভিন্ন আরজ করবে, এমনকি তার আকাঙ্ক্ষা নিঃশেষ হয়ে যাবে। তখন আল্লাহ তাআলা বলবেন, এগুলি তোমার এবং এর সমপরিমাণও তোমার। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, ওই লোকটি হচ্ছে সর্বশেষ জান্নাতে প্রবেশকারী। রাবি বলেন যে এ সময় আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু এর সঙ্গে বসা ছিলেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু এর বর্ণনার মাঝে আবু সাঈদ খুদরির নিকট কোনরূপ পরিবর্তন ধরা পড়েনি। এমনকি তিনি যখন হাজালাকা মিসলাহু মায়াহা পর্যন্ত বর্ণনা করলেন, তখন আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু বললেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি, তিনি আমসালাহু, এটি তোমার, এবং 10 গুণ বলেছেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি মিসলাহা মায়াহু স্মরণ রেখেছি।